গাজামুখী জাহাজ অধিকার কর্মী আটকানোয় ক্ষোভ বাড়ছে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা। ত্রাণের নিরবচ্ছিন্ন প্রবেশ নিশ্চিতের দাবি। নির্বাচন আয়োজনে ইসির দৃশ্যমান তৎপরতা চায় বিএনপি। 200 আসনের প্রার্থী দেবে জামায়াত, বাকি আসন ছাড়বে জোটের সঙ্গীদের জন্য। এবং 4 দিনের টানা ছুটিতে আমদানি বন্ধ থাকায় রাজধানীর বাজারে চড়া কাঁচামরিচের দাম, টমেটো, গাজরের দাম, সীমিত আয়ের মানুষের কাছে অধরা ইলিশ। গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকানোয় বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে ইসরায়েলের বিরুদ্ধে। অধিকার কর্মীদের আটকের প্রতিবাদে উত্তাল ইউরোপ, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশ। নেতানিয়াহু প্রশাসনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী 42টি নৌযানের মধ্যে 41টি আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। আটক করা হয় প্রায় 500 জনকে। এদের মধ্যে আছেন সংসদ সদস্য, আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। কেবল একটি জাহাজ মেরিনেট এখনও গাজার দিকে এগোচ্ছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যে পথ ধরে যাচ্ছিল সেটা আন্তর্জাতিক ও ফিলিস্তিনের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়েছে। এই পথে নৌযান চলাচল কিংবা ত্রাণ পৌঁছে দেওয়ার আইনি অধিকার রয়েছে বলে জানায় ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন। নৌযানগুলো আটকানোকে ইসরায়েলের দস্যুতা বলে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্থানীয় সময় বৃহস্পতিবার তার দল একে পার্টির এক সমাবেশে একথা বলেন তিনি। এই গণহত্যাকারীরা গাজায় নিজেদের অপরাধ ঢাকতে পাগল হয়ে গেছে। শান্তির ন্যূনতম সুযোগ আসুক, নেতানিয়াহু সরকার সেটাও সহ্য করতে পারছে না। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও বিশ্ববাসীর সামনে গাজায় নির্মমতা ও ইসরায়েলের খুনি চেহারা তুলে ধরেছে। ফ্লোটিলার নৌবহরে থাকা আটক মেক্সিকোর নাগরিককে অবিলম্বে ফেরত পাঠাতে এবং গাজায় আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউম। ত্রাণের জাহাজে থাকা ব্রাজিলের কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে দেশটিতে। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। গাজাগামী নৌবহরটি শিশুদের জন্য দুধ, খাদ্য ও ওষুধ নিয়ে যাচ্ছিল। এই বহরকে আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে ইসরায়েল। এটা অবশ্যই অপরাধ। হামলায় সহায়তার অভিযোগে বার্সেলোনায় হামলা হয় বিভিন্ন প্রতিষ্ঠানে। মাদ্রিদে পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে ইতালির কয়েকটি শহরেও। ফ্রান্সের রাজধানী প্যারিস ও গ্রিসের রাজধানী এথেন্সে ইসরায়েলি দূতাবাসের সামনে জড়ো হন কয়েক হাজার মানুষ। বিক্ষোভ হয়েছে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে মার্কিন দূতাবাসের কাছে। ফ্লোটিলা আটকানোয় বিশ্বজুড়ে নিন্দা ক্ষোভ বাড়লেও তাতে টনক নড়ছে না ইসরায়েলের, বরং নিজেদের কর্মকাণ্ডে অনড় নেতানিয়াহু বাহিনী। আব্দুল্লাহ আল মারুফ, বিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক জলসীমায় গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহর ও অধিকার কর্মীদের আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। ক্ষুধাকে ব্যবহার করা হচ্ছে যুদ্ধাস্ত্র হিসেবে। গাজায় সহায়তা পৌঁছাতে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ। এছাড়া আটক ত্রাণ ও অধিকার কর্মীদের দ্রুত নিঃশর্তভাবে ছেড়ে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। 4 দিনের টানা ছুটিতে আমদানি বন্ধ থাকায় রাজধানীর বাজারে দাম বেড়েছে কাঁচামরিচ, টমেটো, গাজরের। আগে থেকেই চড়া বেগুন, করলাসহ দেশি সবজির দামও। সবজির দাম নিয়ে ক্ষুব্ধ ক্রেতার অভিযোগ, সরকারের বাজার নজরদারি কেবল প্রচার মাধ্যমে। আকাশ ছোঁয়া ইলিশের দাম। সীমিত আয়ের মানুষ নাগালের বাইরে থেকেই কাল থেকে 22 দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ইলিশ বিক্রি। টানা 4 দিনের ছুটির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। আমদানি বন্ধ থাকায় কাঁচা মরিচের দাম ছুঁয়েছে 400 টাকা কেজি। দাম বেড়েছে আমদানি করা টমেটো ও গাজরেরও। মরিচ হয়ে গেছে আপনার মনে করেন 1500-1700 টাকা পাল্লা। মানে আমদানি মনে হয় কমে জন্য। ইন্ডিয়ান মালটা এই গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহে 30 টাকা হইতে 40 টাকা বেড়েছে। বাজারে আগে থেকেই চড়া বেগুন বিক্রি হচ্ছে মানভেদে 120 থেকে 140।
করলা ৮০ থেকে ১২০, শিম ১৮০ আর পটল ৮০ টাকা কেজি, মূলা ও ঢেঁড়স ৭০ টাকা কেজি। বাজারে সস্তার সবজি আলু, কাঁচা পেঁপে আর কচুমুখী। তিনটে আমি দেখি ৫০ টাকার যার নাই, আর সবে ৮০ টাকা ১০০ টাকা। সবজি কেনাই এখন মানুষের দায় হয়ে গেছে। ফেসবুকে বা এখানে যাচ্ছে এইটাই, তাছাড়া বাজারে তো আমি কখনো দেখি না যে কেউ আসলো তদারকি করলো। বিক্রেতারা বলছেন খানিকটা কমেছে দেশি পেঁয়াজের দর, তবে বেড়েছে আদার দাম। পেঁয়াজ পাবনাটা বেশি ৭৫ আর ফরিদপুরেরটা বেশি ৭০। আদার দাম বাড়ছে, আমরা বেশি ২০০ টাকা। খুচরা বাজারে চড়া ডাল, চিনি, চাল, আটা। চালের দাম ১ টাকা ১.৫ টাকা বাড়তি, মিনিকেট ৮০-৮৫। খোলাটা হয়েছিল আগে ব্যস্ত ৪৫ টাকা কেজি, এখন ব্যস্ত ৫০ টাকা কেজি। ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা ডজন, ব্রয়লার ১৮০ আর সোনালী মুরগির দাম ৩০০ থেকে ৩২০ টাকা কেজি। প্রজননের জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে শনিবার থেকে। বিক্রির শেষ দিনেও জাতীয় এ মাছ সীমিত আয়ের মানুষের জন্য রয়ে গেল স্বপ্ন হয়েই। না, স্বাভাবিক না, যথেষ্টই বেশি। তারপরেও মাঝে মাঝে তো আসলে নিতে হয়। ইলিশ হলো ২৪০০ টাকা কেজি, ৮০০ গ্রাম হলো ২২-২১০০ টাকা কেজি। আজ রাত ১২টার পর থেকে ধরা বন্ধ। বাজারে গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১২৫০ টাকা কেজি দরে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ফ্লোটিলার নৌবহর আটকে দেয়ায় ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। রাজধানীতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্ব নেতাদের গ্রহণ করতে হবে। ফিলিস্তিনের নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং অনতিবিলম্বে ফিলিস্তিনের চলমান গণহত্যা বন্ধ করতে হবে। ইসরায়েলের নিকট যারা অস্ত্র বিক্রি করছে তাদেরকে এই অস্ত্র বিক্রি এবং অর্থায়ন বন্ধ করতে হবে। ফিলিস্তিনকে উপনিবেশ মুক্ত করে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। দাবি ৫, আইডিএফকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করতে হবে। এখন আমি আমাদের সাথে যে ৭০টি সংগঠন সংহতি প্রকাশ করছে তাদের নামগুলো বলছি। নাম ১, সেভ ফিউচার বাংলাদেশ, ইউনিভো, হেল্প দ্য নেশন, আমরা দুনোটবাসী কল্যাণ সংস্থা, প্রচেষ্টা ফাউন্ডেশন, আমরাই আগামী, ইউথ ফাউন্ডেশন অব বাংলাদেশ, ইউ ক্যান, ফেনী সেন্ট্রাল লিও ক্লাব, দুঃখ লাঘব ফাউন্ডেশন, আনকোরা, ইকো রেভুলেশন, লাল সবুজ সোসাইটি, সৌহার্দ্য ইউথ ফাউন্ডেশন, ক্লাইমেট ফ্রন্টিয়ার। গাজার পথে ত্রাণবাহী ফ্লোটিলার নৌবহর ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জামায়াতে ইসলামী। সরাসরি যাচ্ছি সেখানে। তুরস্ক সহ আপনারা আলাদা নতুন মুসলমানদের জোট গঠন করেন, জিহাদ ঘোষণা করেন। আমরা বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত আছি। আপনারা কি জিহাদের জন্য প্রস্তুত আছেন? আসুন, আমরা আমাদের প্রতিবাদ জানালাম, আমাদের ইমানের দায়িত্ব পালন করলাম, কিন্তু আমাদের প্রফেসর ইউনূস সাহেব, আপনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, আপনাকে আমরা আহ্বান জানাবো, আপনি উদ্যোগ নেন, মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তাদের মধ্যে যাদের সাহস আছে তাদেরকে নিয়ে একটি জোট গঠন করেন এবং আপনারা ফিলিস্তিন উদ্ধার করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। আপনাদের পাশে জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের কোটি জনতা আপনাকে সমর্থন জানাবে। এখন আমাদের মিছিল শুরু হবে, আমরা সুশৃঙ্খলভাবে নেতৃবৃন্দ আগে যাবেন, তারপরে আপনারা যাবেন, সবাই জায়গায় দাঁড়িয়ে থাকেন, নেতৃবৃন্দ যাওয়ার পরে আপনারা শুরু করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কাজ এখানে শেষ করছি। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ৩৩, গাইবান্ধা ৫-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন রয়েছে ৩৩, গাইবান্ধা ৫ আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। তার কাছে, তিনিও এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, তার কাছে জানতে চাইব তিনি কেন এই আসন থেকে মনোনয়ন চাচ্ছেন। এই যে আপনি এই আসন থেকে কেন মনোনয়ন প্রত্যাশী? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানে আমাদের নেতা, তার নির্দেশে এখানে কাজ করছি। এখানে আমার পিতা সাবেক সংসদ সদস্য ছিলেন, তিনি এখানে
এই এলাকার মানুষের কাছে, এই কারণে আমি ঋণী। তাদের এই ঋণ পরিশোধের লক্ষ্যেই আমি এই এলাকায় নির্বাচন করতে চাচ্ছি। আরেকটি বিষয়, আপনি যদি মনোনয়ন পেয়ে এই এলাকায় নির্বাচিত হন, সেক্ষেত্রে এই জনপদের মানুষের জন্য কি করবেন? আপনারা জানেন যে এই এলাকার মানুষ, আমরা অধিকাংশ মানুষ আমরা নদীর গর্ভে, নদী চর অঞ্চলে বসবাস করি। এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অতীতে কেউ তেমন কোনো ভূমিকা রাখেনি। এখানে এই এলাকার মানুষ ফসল উৎপন্ন করে, যেমন ভুট্টা, মরিচ। এই ফসল উৎপন্ন করে তারা ন্যায্য দাম পায় না। তাদের যাতে তারা ন্যায্য মূল্য পায়, এই জন্য তাদের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা এবং আমাদের চর অঞ্চলগুলো যাতে আর নদী ভাঙনে বিলীন হয়ে না যায়, সেই জন্য নদী চরগুলোকে আমরা প্রোটেকশন করব, মানে চর প্রোটেকশন ব্যবস্থা করে যাতে ওখানে আমরা স্থায়ীভাবে আমরা চরের ভিতর বসবাস করতে পারি। আমিও চরের ছেলে, আমি জানি চরের মানুষের দুঃখ বেদনার কথা আমার জানা, যার কারণে তাদের প্রথম সমস্যা হচ্ছে তাদের জমিগুলো রক্ষা করা, দ্বিতীয় সমস্যা হচ্ছে তাদের যোগাযোগ ব্যবস্থা ডেভেলপ করা, যাতে তাদের এই উৎপাদিত পণ্যগুলো তারা সহজেই বাজারজাত করতে পারে, তৃতীয় সমস্যা তাদের শিক্ষার বিস্তার ঘটানো। আমার এলাকায় চর অঞ্চলের মানুষের লেখাপড়া করার জন্য পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নাই। শিক্ষা প্রতিষ্ঠান সেখানে প্রতিষ্ঠা করতে হবে, এটা আমি করব। আরেকটি বিষয়, এই যে আপনার চরের যে জনপদের মানুষ রয়েছেন, তাদের হচ্ছে বিভিন্ন রকম সমস্যা রয়েছে এবং এই জনপদের যে রাস্তাঘাট আমরা দেখেছি সেগুলো হচ্ছে জরাজীর্ণ। তো এই সব নিয়ে আপনার কি পদক্ষেপ থাকবে? অবশ্যই আমরা বারবার এই এলাকার মানুষ বিভিন্নভাবে আমরা বঞ্চিত হয়েছি। আল্লাহ যদি আমাদেরকে সংসদ সদস্য নির্বাচিত করে, আমরা এই এলাকার, আমার পিতা তিনি যখন সংসদ সদস্য হয়েছিলেন তখন তিনি প্রথমেই এই এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্য জিয়াউর রহমানের নেতৃত্বে হাতে নিয়েছিলেন। আমরা যদি সংসদ সদস্য নির্বাচিত হই, তারেক রহমানের নির্দেশে একটি দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক বিজ্ঞান ভিত্তিক একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করব এবং এলাকার মানুষের রাস্তাঘাট সেগুলান বিনির্মাণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে তাদের সেই ব্যবস্থাগুলো করা হবে। রাস্তাঘাট আরেকটি বিষয় যে এই যে আপনি এখানে প্রচার প্রচারণা করছেন, সাধারণ মানুষ আপনাকে কিভাবে নিচ্ছে বা আপনার দলকে কিভাবে নিচ্ছে? আপনারা সকলেই জানেন বিএনপি বাংলাদেশের এমন একটি দল, আজকে যে আমরা ভোট দিচ্ছি, এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের এখানে হাজার হাজার ছেলে মেয়ে জীবন দিয়েছে, বরণ করেছে, জেল খেটেছে, গুলি খেয়েছে। আমার নেত্রী মৃত্যুকে আলিঙ্গন করেছে কিন্তু আপোষ করেননি। এই এলাকার মানুষ তার এই আপোষহীন নেতৃত্ব এবং আমাদের নেতা তারেক রহমান সারা বিশ্ববাসীর কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে জনপ্রিয় নেতা এবং সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব, যার কারণে এই এলাকার মানুষ তাদের প্রতি কৃতজ্ঞ। যেই প্রার্থী হবে এখানে সমস্ত আপামর জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে তাদেরকে বিজয়ী করবে। ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার মতো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সেল। পরবর্তী সংবাদ বিকেল 5টায় আমরা আবারও যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।